হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? তোমাদের জন্য আবার একটা নতুন লেসন নিয়ে চলে আসলাম। আজকে আমি নবম দশম শ্রেণীর একটা অধ্যায় করাবো। অধ্যায়টার নাম হবে বন্ধুরা সেট ও ফাংশন। চলো বন্ধুরা আমরা শুরু করি তাহলে। অধ্যায়টা কি? সেট ও ফাংশন। তো শুরুতে বন্ধুরা আমরা সংজ্ঞাগুলোকে জানবো, তারপর কিন্তু আমরা ব্যাখ্যাতে যাব। তো এখন আমাদের শুরুতেই প্রশ্ন থাকবে বন্ধুরা, সেট কাকে বলে? তো সেট হচ্ছে বন্ধুরা কিছু সংখ্যক জিনিসের একটা সুনির্দিষ্ট সংগ্রহ। বুঝতে পারছো বন্ধুরা? কিছু সংখ্যক জিনিসের একটা সুনির্দিষ্ট সংগ্রহ, এটাকেই সেট বলে। কিছু সংখ্যক জিনিসের একটা সুনির্দিষ্ট সংগ্রহ, এটাই হচ্ছে সেট। তো বন্ধুরা সুনির্দিষ্ট সংগ্রহ বিভিন্নভাবে হতে পারে, তো সেটা আমরা উদাহরণের মাধ্যমে জানব। তাহলে বন্ধুরা আমাদের মূল সংজ্ঞাটা কী ছিল? কিছু সংখ্যক জিনিসের একটা সুনির্দিষ্ট সংগ্রহ, তাকে সেট বলে। তো বন্ধুরা সেট দুই রকমের হতে পারে। একটা হচ্ছে বন্ধুরা সসীম সেট, একটা হচ্ছে বন্ধুরা অসীম সেট। তো আমরা দুই প্রকার সেটের নামই লিখব বন্ধুরা, সসীম সেট, দুই নাম্বার হচ্ছে বন্ধুরা অসীম সেট। তো এখন বন্ধুরা আমরা যে সংজ্ঞাতে আসবো সেটা হচ্ছে বন্ধুরা সসীম সেট কাকে বলে। সসীম সেট বন্ধুরা, তাহলে আমরা সসীম সেটের সংজ্ঞাতে চলে আসব। সসীম সেটটা আসলে কি বন্ধুরা? সেটা হচ্ছে যে সেটের সদস্য সংখ্যা গণনা করা যায়, যে সেটের সদস্য সংখ্যা গণনা করা যায়, তাকেই কিন্তু বন্ধুরা সসীম সেট বলে। তো বন্ধুরা সেটকে সবসময় একটা জিনিস মনে রাখবা যে আচ্ছা এখানে আমি যেমন দিয়ে দেখিয়ে দিচ্ছি, ধরো আমি এ সেট নিলাম, তো এই সেটে মনে করো 1 2 3 এরকম তিনটে উপাদান রাখলাম, তো এটা একটা সসীম সেট বন্ধুরা। তারপর মনে করো আমি বি সেট নিলাম বন্ধুরা, সেখানে মনে করো 10 11 12 13 এই তিনটে সংখ্যাকে রাখলাম, তো এটা হচ্ছে বন্ধুরা একটা সসীম সেট। তো এবার বন্ধুরা আমরা চলে আসবো অসীম সেট কাকে বলে। অসীম সেট বন্ধুরা, অসীম সেট মানে কি? যে সেটের সদস্য সংখ্যা সীমায়িত নয়, সীমায়িত নয়, তাকে বন্ধুরা কি সেট বলা হবে? তাকে অসীম সেট বলে। তো এখন বন্ধুরা আমরা যেটা করব সেটা হচ্ছে উদাহরণ জানার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা আমরা অসীম সেটের কিছু উদাহরণ জানতেছি। তো যদি আমরা উদাহরণ নেই, তাহলে আমরা বন্ধুরা বলবো, ধরো সেটাকে আমরা সি নাম দিলাম। তো তাহলে আমরা এখানে ধরো লিখলাম একটা তাত্ত্বিক কথা, কিছু সংখ্যক সুন্দর ফুলের সেট। আচ্ছা তাহলে বন্ধুরা এখন এখানে একটা কথা আছে, তোমাদেরকে একটু বলি বন্ধুরা, কিছু সংখ্যক সুন্দর ফুল। এখন বন্ধুরা ফুল সবার কাছেই প্রিয়, কিন্তু সব ফুল কিন্তু বন্ধুরা সবার কাছে প্রিয় হবে এমন কোনো কথা নেই। তো যে শোনার কারণে আমরা কিন্তু কিছু সংখ্যক সুন্দর ফুলকে নির্ধারণ করতে পারি না, যে আসলে কিছু সংখ্যক সুন্দর ফুল যে কয়টা হবে সেটা কিন্তু আমরা বন্ধুরা নির্ধারণ করতে পারি না।
এই কারণে কিছু সংখ্যক ফুলের সেট যেটা, এটা কিন্তু বন্ধুরা একটা অসীম সেট। ঠিক আছে, এখন বন্ধুরা আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে আসব। তো দেখো, সেটকে সবসময় দ্বিতীয় বন্ধনী বা বাকি বন্ধুরা সেকেন্ড ব্র্যাকেট এর মাধ্যমে বন্ধুরা প্রকাশ করা হয়। তাহলে বন্ধুরা আমরা সেটকে কীভাবে প্রকাশ করে তার একটা নমুনা কিন্তু দেখতে পেলাম। তো আগেই বলেছি বন্ধুরা, সেট হচ্ছে কিছু সংখ্যক জিনিসের একটা সুনির্দিষ্ট সংগ্রহ। এ কারণে আমাদের কি করতে হবে, যে সেট এর যদি উদাহরণ নিতে যাই, তাহলে বন্ধুরা আমাদেরকে যে কোনো একটা সেট, মনে করো আমি এক্স ধরলাম, তাহলে আমার একটা সুনির্দিষ্ট সংগ্রহ রাখবে। ঠিক আছে, ধরো আমরা লিখলাম ডিনার সেট, তার আগে একটি লিখে দিই, একটি ডিনার সেট। এটা কিন্তু বন্ধুরা একটা সসীম সেট। এখন মনে করো আমরা বন্ধুরা ওয়াই নামে একটা সেটকে সংজ্ঞায়িত করলাম এবং সেখানে বললাম ডিনার সেট তাহলে এই জায়গায় বন্ধুরা ডিনার সেট কয়টা আসবে তার কিন্তু কোনো সুনির্দিষ্টতা নাই। তাহলে এটা হচ্ছে বন্ধুরা অসীম সেট। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমরা হচ্ছে সেটের অপারেশন এ চলে যাব। তো দেখো, আমরা হচ্ছে কিছু সংখ্যক সেট শিখবো আর কি। ধরো আমরা শিখলাম সংযোগ সেট। বন্ধুরা সংযোগ সেট কাকে বলে? যে কোনো দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে বন্ধুরা। বুঝতে পারছো বন্ধুরা? তা এখন যেমন এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1 2, বি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 2 3। তাহলে এখন বন্ধুরা সংযোগ সেট কী হবে সেটা আমরা একটু জানবো। তো এক্ষেত্রে বলে রাখি, সংযোগ সেটকে বন্ধুরা ইউনিয়ন দিয়ে প্রকাশ করা হয়। ইউটা কি বাংলায় ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়ন। তো এটা দ্বারা প্রকাশ করা হয়। তো তাহলে বন্ধুরা আমরা যদি এ ইউনিয়ন বি নেই, তাহলে কি হবে বন্ধুরা? দেখো এখানে আসবে আমার 1 2, এখানে ইউনিয়ন দিয়ে আসবে আমার 2 3। তাহলে বন্ধুরা এখন 1 2 আর 2 3কে যদি ইউনিয়ন করি তাহলে কি হবে জানো বন্ধুরা? সেটা কিন্তু 1 হবে, 2 হবে, 3 হবে, কারণ সবগুলো উপাদান চলে আসবে। যেহেতু 2 2বার ছিল, এই কারণে 2 একবার আসলো বন্ধুরা। এভাবে কিন্তু আমরা সংযোগ সেট বা ইউনিয়নকে পেয়ে যাব বন্ধুরা। বুঝলো বন্ধুরা? তাহলে আমরা এখন যাব অন্য একটা অপারেশনে, যেটার নাম হচ্ছে বন্ধুরা স্যাট সেট। বন্ধুরা দেখো, এখন আমরা শুরু করতেছি স্যাট সেট। দুটি সেটের
দুটি সেট এ ও বি হলে তাদের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তো বন্ধুরা সেট দ্বয়ের স্যাট সেট বলে। যেমন বন্ধুরা ইকুয়াল টু যদি 1 2 এবং বি ইকুয়াল টু যদি 2 3 হয়, তবে তো এখানে বন্ধুরা বিশিষ্ট দ্রষ্টব্য দিয়ে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে স্যাট সেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বলে বন্ধুরা ইন্টারসেকশন। স্যাট সেটকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বন্ধুরা এখন এই ইন্টারসেকশন বিটা কত হবে? সেটা হবে কিন্তু বন্ধুরা 1 2 ইন্টারসেকশন 2 3। তো এখন যেহেতু এক এখানে আছে, একটা এ সেটে আছে, বি সেটে নেই, কিন্তু 2 কিন্তু বি আর এ দুই সেটেই আছে, এই কারণে দুইটাই হবে শুধুমাত্র ইন্টারসেকশন। বুঝলো বন্ধুরা? এভাবে আমরা ইন্টারসেকশন নিব। আচ্ছা, এবার বন্ধুরা আমরা যেটা শিখব সেটা হচ্ছে বন্ধুরা অন্তর সেট। বুঝতে পারছো বন্ধুরা? অন্তর সেট। তো এটা সংজ্ঞাটা বন্ধুরা দিয়ে দিই। দেখো, যদি এ ও বি দুটো সেট হয়, দুটি সেট হয়, তবে এ সেটের মধ্যে বিদ্যমান বি সেটের উপাদানগুলো বাদ দিলে যে স্বতন্ত্র সেট তৈরি হয়, সে সেটকে কি বলে বন্ধুরা? দেখো, অন্তর সেট বলে। সে সেটকে বন্ধুরা কি বলে? অন্তর সেট বলে। তো মনে করি এ ইকুয়াল টু বন্ধুরা 1 2 আর বি ইকুয়াল টু বন্ধুরা 2 3। তাহলে এখানে একটা বিশিষ্ট দ্রষ্টব্য দিয়ে কি লিখে দেব বন্ধুরা? অন্তর সেটকে ডিফারেন্স, ইংরেজিতে আর কি, বা মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বন্ধুরা এ আর বি এর অন্তর সেট বের করব। তো সরি, এখানে লিখব এ ডিফারেন্স বি ইকুয়াল টু এ ইকুয়াল টু কত বন্ধুরা? 1 2 ডিফারেন্স বি ইকুয়াল টু কত বন্ধুরা? 2 3। তো এখন এটাকে বন্ধুরা মাইনাস দিয়েও লেখা যায়, 1 2 মাইনাস 2 3। তো এখন আমরা যদি বন্ধুরা দুইটা বাদ দিয়ে দিই, উভয় মানে বললাম না যে এ সেটে বিদ্যমান বি সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে এ সেটে বি সেটের কোন উপাদানটা আছে? 2। তো এটা বাদ দিলে থাকে কি? 1। তাহলে এটাই হচ্ছে আমাদের বন্ধুরা অন্তর সেট। বুঝলে বন্ধুরা?
আচ্ছা বন্ধুরা, এবার আমরা জানবো সার্বিক সেট কাকে বলে। দেখো বন্ধুরা, সার্বিক সেট যদি এমন হয় এ বি ও সি তিনটি সেট হয় এবং এমন একটি সেট ইউ কল্পনা করা যায় যা এ বি ও সি তিনটি সেটেরই উপাদানগুলো নিয়ে গঠিত, তখন ইউ সেটকে এ বি ও সি সেটত্রয়ের সার্বিক সেট বলে। যেমন দেখো বন্ধুরা, যেমন এ ইকুয়াল টু যদি 1 2, বি ইকুয়াল টু যদি 2 3 ও সি ইকুয়াল টু যদি বন্ধুরা 4 5 হয়, তবে ইউ সমান সমান কী হবে বন্ধুরা? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। বুঝলে বন্ধুরা? তা এখন এখানে সমান দিলাম। এ মানে কত ছিল বন্ধুরা? 1 2 ইউনিয়ন বি মানে কত ছিল বন্ধুরা? 2 3 ইউনিয়ন সি মানে কত ছিল বন্ধুরা? 4 5। তাহলে বন্ধুরা এখন ইউ সেটে কী হবে? 1 2 3 4 5। তাহলে বন্ধুরা বুঝতে পারলে আমাদের সার্বিক সেট কাকে বলে। মানে হচ্ছে তোমার বন্ধুরা সবগুলো সেটের যে মানে হোল্ডিং সেট আর কি, মানে যে সেটটা সবগুলো সেটকে ধারণ করে বা সবগুলো সেটের মধ্যে সর্বোচ্চ সেট যেটা, সেটা হচ্ছে বন্ধুরা সার্বিক সেট। বুঝলে বন্ধুরা? এখন আমরা চলে আসবো বন্ধুরা পূরক সেট। পূরক সেট, তো পূরক সেটটা কী হবে বন্ধুরা? সার্বিক সেট থেকে কোনো সেটের উপাদানগুলো বাদ দিলে কী করলে বন্ধুরা? বাদ দিলে। আচ্ছা, সার্বিক সেট থেকে কোনো সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে উক্ত সেটের পূরক সেট বলে বন্ধুরা। পূরক সেটকে কমপ্লিমেন্ট বা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বন্ধুরা এখন আমরা সেটা উদাহরণ হিসেবে দেখব আর কি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। এ ইকুয়াল টু 1 2 এবং একটা ইউ ধরতে হবে বন্ধুরা সার্বিক সেট। মনে করি ইউ ইকুয়াল টু ধরলাম আমি 1 2 3, এটা হচ্ছে ইউ।
তাহলে বন্ধুরা এ কমপ্লিমেন্ট মানে কি হবে, মানে হচ্ছে বন্ধুরা ইউ মাইনাস এ হবে। তো সমান সমান ইউ মানে কত, 1 2 3 মাইনাস হচ্ছে তোমার 1 2। তো এখান থেকে বন্ধুরা কি থাকে, 3 থাকে, আমরা জানি এটা হচ্ছে তোমার অন্তর সেট। তাহলে 3টাই হবে বন্ধুরা কি এ সেটের পূরক সেট। তাহলে এখন আসবো আমরা বন্ধুরা নিঃস্বাদ সেট। নিঃস্বাদ সেট যদি এ ও বি দুটো সেট হয়, দুটি সেট হয় এবং এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হয়, তবে এ ও বি সেট দ্বয়কে পরস্পরের সাপেক্ষে নিঃস্বাদ সেট বলা হবে। মনে করো উদাহরণ দিচ্ছি বন্ধুরা, দেখো উদাহরণ এ ইকুয়াল টু 1 2 আর ও বি ইকুয়াল টু 3 4। তাহলে এই ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হয়, 1 2 হচ্ছে বন্ধুরা 3 4। তাহলে যদি ইন্টারসেকশন শুধু কমন বোঝায় তাহলে 1 2 আর 3 4 এর মধ্যে কিন্তু কমন নাই, তাহলে কমনটা হবে কি বন্ধুরা ফাই। ঠিক আছে, একটা কথা বলে রাখি বন্ধুরা, ফাইকে সেকেন্ড ব্র্যাকেট বা ফাঁকা সেট দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে বন্ধুরা আমরা কিন্তু ফাইয়ের ব্যাপারে জেনে গেলাম। তাহলে এখন বন্ধুরা আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যানচিত্র সম্পর্কে একটু জানবো আর কি বন্ধুরা। তো ভ্যানচিত্রটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো ভ্যানচিত্র, যদি কোনো সেটের উপাদান সমূহকে চতুর্ভুজাকার আয়তাকার কিংবা বৃত্তক্ষেত্রের দ্বারা প্রকাশ করা যায়, তবে উক্ত চিত্রকে ভ্যানচিত্র বলে। বুঝলে বন্ধুরা, তাহলে ভ্যানচিত্র কাকে বলে? তো আমরা এখানে একটা ভ্যানচিত্রের ছবি আঁকবো। মনে করি এ ইকুয়াল টু 1 2 আর বি ইকুয়াল টু 2 3। তাহলে ভ্যানচিত্রটি কীরকম হয় বন্ধুরা, লিখে দিচ্ছি। ভ্যানচিত্রটি কীরকম হবে সেটার একটা নমুনা বন্ধুরা। তো দেখো আমরা হচ্ছে এখানে একটা আয়তক্ষেত্র আঁকবো। তো যদি ভ্যানচিত্র নিতে যাই তাহলে যেহেতু এখানে তোমার 2 কমন আসছে, তাহলে আমাদের একটা কমন ফ্যাক্টর তৈরি করতে হবে বন্ধুরা। এটা দিব বন্ধুরা এ সেট, এটা দিব কি বন্ধুরা বি সেট। তাহলে বন্ধুরা এখন আমরা কি করব, দেখো 1 হচ্ছে শুধু এ সেটের উপাদান, 2টা হচ্ছে এ আর বি উভয় সেটের উপাদান, আর 3টা হচ্ছে বন্ধুরা বি সেটের উপাদান। তাহলে এভাবে কিন্তু আমরা একটা সেটকে ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করব বন্ধুরা।
আর লাস্টে একটা ছোট্ট টপিক জানিয়ে রাখবো বন্ধুরা, যে নিঃশ্বেদ সেটের ভ্যানচিত্রের রূপটা কীরকম। নিঃশ্বেদ সেটের ভ্যানচিত্র কীরকম, ভ্যানচিত্রে উপস্থাপন। তো নিঃশ্বেদ সেটকে ভ্যানচিত্রে উপস্থাপনের জন্য দুইটা সেট নিয়ে নেই বন্ধুরা। দেখো A = 1 2 করলাম, কমা B = কী করলাম বন্ধুরা 3 4। তাহলে বন্ধুরা আমরা যদি এখানে একটা চিত্র আঁকি, ভ্যানচিত্র, ধরো আমি একটা আয়তকার ক্ষেত্র আঁকলাম, তাহলে বন্ধুরা কীরকম হবে, দেখো এখানে একটা সেট হবে, এখানে কী হবে বন্ধুরা একটা সেট হবে। তো বন্ধুরা এখানে কি হবে 1 2 হবে কিন্তু বন্ধুরা, আর এখানে কি হবে 3 4। তাহলে বন্ধুরা কি দেখতে পাচ্ছ, যে দেখো এখানে কিন্তু বন্ধুরা A আর B এর মধ্যে কোনো কমন নেই। অর্থাৎ কি দাঁড়াচ্ছে বন্ধুরা, দেখো অর্থাৎ A ইন্টারসেকশন B যদি করি = 5। তার মানে এই চিত্রটাই হচ্ছে তোমার নিঃশ্বেদ সেটের, মানে নিঃশ্বেদ সেটের ভ্যানচিত্র। এখানে লিখে দিলাম নিঃশ্বেদ সেটের ভ্যানচিত্র। তাহলে বন্ধুরা আজকে আর না, আজকে এ পর্যন্তই থাকবে বন্ধুরা তোমাদের জন্য। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারা এই পড়াগুলা নিজেরা অধ্যয়ন করার সুযোগ পায়। তাহলে বন্ধুরা আমার এই চেষ্টা সার্থক হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। বাই, আল্লাহ হাফেজ।